আসসালামু আলাইকুম। ফিশিং উইথ জিএম ফয়সালে স্বাগতম। আজকে আমি আমার নিজেদের পুকুরে বসছিলাম কিছুক্ষণের জন্য মাছ ধরতে। এটা হচ্ছে আমাদের ব্রিকফিল্ডের পুকুর। আলহামদুলিল্লাহ এখানে অনেক ডাব গাছ আছে, আমি অনেকগুলো ডাব খেয়েছি। আসলে সকালবেলা এই যে প্রথম টোপের একটা হিট ছিল, যে হিটটা বেশ বড় সাইজের একটা মাছ ছিল। মাছটা আমার এই যে বাম হাতে যে ছিপটা রাখা, এই ছিপটার আরও বাম থেকে হিটটা হয়েছে। এই হিটটা পুরা মাছটা পুরা পুকুরটা ঘুরে ডান দিকে এসে একটা দোকান আছে, আপনারা দেখতে পারবেন যে একসাথে আসলে দুইটা মাছ হিট হয়ে গেছিলো। এই যে ছিপটা দিচ্ছি আমি, এটাতেও একটা রুই মাছ হিট হওয়া আছে ছোট সাইজের। এই জন্য আসলে দুইটা মাছ যাতে পেঁচিয়ে না যায়, এই জন্য আমি ওই ছিপটা অন্য আরেকজনের হাতে দিয়ে দেই। এর মধ্যেই মাছটা আসলে এত জোরে রান করছে, আমি যদি আপনাদের রিলের সাউন্ডটা শোনাতে পারতাম তাহলে বুঝতেন যে মাছটা এত জোরে রান করছে যে সামনে আমি লোক পাঠাইছি যাতে ওইখানে দোকানের নিচে নাড়া দেয় যাতে মাছটা ফিরে। কিন্তু তারপরেও মাছটা দেখেন আমি কত টেনে খেলতেছি, তারপরেও মাছটা ফিরলো না। মাছটা ওই যে ঢুকে যাচ্ছে দোকানের নিচে ঢুকে যাচ্ছে। ব্যাড লাক আসলে, এত চেষ্টার পরেও পুকুরের এই যে দেখেন পুকুরে কত জোরে নাড়া দিচ্ছে পানি, তারপরেও ওই দোকানটার নিচে ঢুকে গেল। মাছটা একদম দোকানটার নিচে ঢুকে গেছে, থামলই না। বেশ ভালো সাইজের মাছ ছিল এখানে, 7-8 কেজি সাইজের কার্ফু বা মিনার কার্প যেটাকে বলে এইটা আছে, কাতল মাছ আছে, যে কোনো একটা বড় সাইজের মাছ হিট হয়েছিল, যেটা আসলে ব্যাড লাক। ওই দোকানটার নিচে ঢুকে একদম ছিঁড়ে গেল, আসলে ব্যাড লাক ছিল। আলহামদুলিল্লাহ তারপরও পরবর্তীতে বেশ কয়েকটা হিট পেয়েছি। এই যে দোকানের এইখানটা ঢুকে গেছিলো এই জায়গাটাতে। এরপর একটা লাইভ হিট হয়েছে, একটা ভালো সাইজের রুই মাছ। আলহামদুলিল্লাহ এই রুই মাছটা যখন হিট হয় ছিপটান দিয়ে নিয়ে গেছিলো প্রায়। আমি একাই ছিলাম পুকুর পাড়ে, টোটাল পুকুর পাড়ে একা। আমি লাইভ করতেছিলাম, হাতের মধ্যে মোবাইল, এর মধ্যেই হিটটা হয়। আসলে মাছটা অনেক কষ্ট করে আনতে হয়েছে, এটাও ঢুকে গেছিলো ওই দোকানের মধ্যে। আসলে মাছগুলা ওইখানেই মানে মাছগুলা জানে যে ওই জায়গাটায় গেলে আসলে মাছগুলা ছুটতে পারবে, এই জন্য সবাই দৌড় দিয়ে ওই দোকানটার নিচেই ঢুকে যায় একটু বড় সাইজ হইলেই। যাক আলহামদুলিল্লাহ এই মাছটা ছুটে আসছে, দোকানের নিচ থেকে বের হয়ে আসছে। এটা মোটামুটি সাইজের একটা রুই মাছ ছিল। আজকে দিনটা ভালো কাটছে। অবশ্য সকালবেলা যদি বড় মাছটা হয়ে যেত প্রথম টোপেই, তাহলে আসলে মনে রাখার মতো একটা দিন থাকতো। মাছটার সাইজ খুবই ভালো ছিল, কারণ মাছটা আমি যেইখান থেকে হিট করেছি সকালের মাছটা যেটা কেটে গেল, মাছটা 1 ইঞ্চিও এই পাশে আসে নাই, ওই পুরা পুকুর ঘুরছে সে ওই লেয়ারেই। তো এই রুই মাছটা আমি ক্যাচিং করতে সক্ষম হয়েছি। আমি একা ছিলাম, তারপরে ডাক দিলাম, এই জন্য একটু দেরি হচ্ছে। লোকজন আসছে, এসে তারপরে ক্যাচিং করছে। মাছটা ভালো সাইজ, আলহামদুলিল্লাহ এই মাছটা রেখে দিয়েছি। এটা ভালো সাইজের মাছ এটা। আর এই পুকুরের বৈশিষ্ট্য হচ্ছে এই পুকুরের মাছগুলো খুবই সুস্বাদু, কারণ এখানে একদমই ন্যাচারাল, কখনো কোনো খাবার দেওয়া হয় না। নদী থেকে জোয়ার ভাটা আসে, মানে খুবই মজার একটা পুকুর। এইখানেই সবথেকে বেশি মাছ আমাদের। আসলে আমরা সবসময় মাছ এটার মধ্যেই ছাড়ি। এই যে রুই মাছটা আলহামদুলিল্লাহ একটা ভালো সাইজের রুই মাছ। রুই মাছটার সাইজটা এখন এই ছবিটাতে ভালো বোঝা যাবে, এইখানে দেখা যাচ্ছে রুই মাছটার সাইজ। এবং আরও বেশ কয়েকটা মাছ আমি আজকে ধরেছি, আলহামদুলিল্লাহ ভালো সাইজের মাছ। সরপুঁটি, তেলাপিয়া, রুই মাছ, এবং অসংখ্য হিট ছিল, আরও অসংখ্য হিট ছিল।